এখানে অনেক আইএসএফ আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই যে বিজয় মিছিল হবে আমাদের, হাজী নুরুল জিতবে কয়েক লক্ষ ভোটে, সবার আগে আইএসএফ এর নেতারা ঘুরবে আমাদের সঙ্গে। কারণ তারা ওই আইএসএফ এর কাছ থেকে শুধু ফ্ল্যাগ মারার টাকা নিয়েছে, সংসার চালানোর টাকা দেয়নি। শুধু বলেছে তোমাকে 2000 টাকা দিচ্ছি, ফ্ল্যাগটা মেরে দাও, মিটিং মিছিল করতে হবে না। এই হচ্ছে আইএসএফ নেতাদের পরিচয়। তারা সব পাড়ায় গিয়ে একটা ফ্ল্যাগ মেরে এসছে। তারা কিন্তু তৃণমূল, তারা কিন্তু ফুল তৃণমূল। এবং এখন একটু গা ঢাকা দিয়ে আছে, আইএসএফ এর কাছে টাকা নিয়েছে। কিন্তু ভোটের পরে দেখবেন ওই আইএসএফ নেতারা সবার আগে সাইফুদ্দিনের পিছে লাইন দিয়ে বলবে, দাদা আমরাও তো ছিলাম, আমরা তো দীর্ঘদিনের তৃণমূল। এটা হচ্ছে আইএসএফ এর পরিচয়। আর বিজেপি, এখন বিজেপির কোনো লোক দিনের বেলা দেখা যায় না। ঠিক সন্ধ্যা হবে 8টা 9টা, বিভিন্ন পাড়ার মোড়ে জয় শ্রীরাম স্লোগান হয়। কেন হয় জানেন তো? বিজেপি কিছু টাকা দিয়েছে, যে টাকা দিয়ে একটা পার্টি হচ্ছে, মদ খাওয়া হচ্ছে, গাঁজা খাওয়া হচ্ছে, যেই নেশা বেড়ে যাচ্ছে অমনি জয় শ্রীরাম, নেশা বাড়লেই জয় শ্রীরাম। তৃণমূল কংগ্রেস নেতার বাড়ির সামনে গিয়ে বলছে জয় শ্রীরাম, বাইক নিয়ে যাচ্ছে। কেউ তৃণমূল করে তার বাড়ির পাশে গিয়ে বলছে জয় শ্রীরাম। আরে বাবা, তোমরা জয় শ্রীরাম বলো। তুমি, আমরা যেমন যার আমরা বলি হরে কৃষ্ণ, তো আরেকজন প্রত্যুত্তরে বলা হরে কৃষ্ণ। কারণ এটা একটা ধর্মীয় আদান প্রদান। তো আপনি একটা পবিত্র ধ্বনি বলছেন, পবিত্র শব্দ বলছেন, বা আমরা মুসলিমরা বলে সালাম আলাইকুম, আলাইকুম সালাম, এইসব বলে। তো আপনি একটা পবিত্র ধ্বনি বলছেন, তাহলে একটু ভদ্রভাবে বলুন, দিনের বেলায় বলুন, লোকের কাছে বলুন। রাতের অন্ধকারে কারো বাড়ির সামনে, তৃণমূল কংগ্রেসের বাড়ির সামনে বলছে জয় শ্রীরাম। আমি মাঝে মাঝে দেখি, আমরা তৃণমূল করে সবাই জানে। তো কিছু কিছু বাইক যখন যায়, ঠিক ওরা সারা রাস্তায় কিচ্ছু বলবে না, আমার বাড়ির সামনে চিৎকার করে বলবে জয় শ্রীরাম। আমি বলছি, যে জয় শ্রীরাম মানুষ খুন করে, মানুষকে অপমান করে, সেই ঠাকুরের ধ্বনি নিয়ে, সেই ঠাকুরের শব্দ নিয়ে কারো রাজনীতিটা করব? আপনারা বলুন না উন্নয়নের কথা, মিটিং মিছিল করুন। কোনো মিটিং মিছিল নেই বিজেপির, কোনো বুথ কর্মী নেই, কাউকে দেখা যাবে না। আসলে এরা সব ষড়যন্ত্রে লিপ্ত, কিভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে কিছু মানুষকে আলাদা করব। আমার মনে হয় সন্দেশখালীতে ঠিক সেই পরিকল্পনা ছিল, যে ওখানে যেই গন্ডগোল শুরু হয়েছে ওখানে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাবে। কিন্তু সন্দেশখালী গিয়ে কি দেখলো, সেখানে মুসলিম সংখ্যা নেই, মাত্র একটা বুথে 400-500 মুসলিম আছে সন্দেশখালী দ্বীপটাতে। লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পৌঁছে দিচ্ছে। লড়াইয়ের ময়দানে একটু ঝড় বৃষ্টি হবে, বিজেপি হারাতে গেলে একটু কষ্ট করতে হবে। ঝড় হোক, তুফান হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনারা লড়াই করবেন। এত প্রতিকূলতা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করেনি, আপনাদের জব কার্ডের টাকা বন্ধ করেনি। এ তুফান ভারী দিতে হবে, পাড়ি দিতে হবে তরি পার। কান্ডারি বলে কাঁদিছে মানুষ, সন্তান মোরমার। তুফান আসবে, নদীতে ঝড় আসবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নৌকা নদীর ঠিক কিনারে আপনাদের নিয়ে যাবে। আপনাদের অসম্মানিত হতে হবে না। মায়েরা সম্মান পেয়েছেন, মায়েরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন। আমরা জানি গ্রামের মহিলারা 1000 টাকার মূল্য কত। আর বিজেপির নেতা নেত্রীরা মঞ্চে গিয়ে বলছে আমাদের ভোট দাও, 1000 টাকা দিচ্ছে, ওটা ভিক্ষা, ওটা বন্ধ করে দেবো লক্ষ্মীর ভান্ডার। আমরা বলছি আমাদের 1000 টাকায় অনেক, তার সম্মান অনেক। আপনারা তো সারা ভারতবর্ষে অনেক রাজ্যে ক্ষমতায় আছেন, তো সেখানে দিন না, সেখানে 5000 দিন, 10000 দিন, 1000 দিন, 500 দিন, কোথায় দিয়েছেন? কোথাও দেয়নি। আর আমাদের মায়েদের সন্তানরা বিনা পয়সায় পড়াশোনা করছে, বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছেন। 5 লাখ টাকা স্বাস্থ্য সাথী। বহু মানুষ আছে যারা চিকিৎসা করাতে পারতো না, এখন আর কারো সাহায্য লাগে না, স্বাস্থ্য সাথীর কার্ডটা নিয়ে গিয়ে নার্সিং হোমে ভর্তি হয়েছে। কিডনিতে পাথর হয়েছে, লিভারে পাথর হয়েছে, অপারেশন করে নিয়ে আসছে, কাউকে সাহায্য লাগছে না। তো আমরা কোথায় আছি? অথচ বিজেপি সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই যারা বিজেপির নেতা এখন দেখা যাচ্ছে, তৎকালীন নেতা বা তৎকাল নেতা, যারা ভোটের সময় দেখা যায়
ভোটের পরে আর দেখা যায় না। এখানে অনেক আইএসএফ আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই যে বিজয় মিছিল হবে আমাদের, হাজী নুরুল জিতবে কয়েক লক্ষ ভোটে, সবার আগে আইএসএফ এর নেতারা ঘুরবে আমাদের সঙ্গে। কারণ তারা ওই আইএসএফ এর কাছ থেকে শুধু ফ্ল্যাগ মারার টাকা নিয়েছে, সংসার চালানোর টাকা দেয়নি। শুধু বলেছে তোমাকে 2000 টাকা দিচ্ছি, ফ্ল্যাগটা মেরে দাও, মিটিং মিছিলও করতে হবে না। এই হচ্ছে আইএসএফ নেতাদের পরিচয়। তারা সব পাড়ায় গিয়ে একটা ফ্ল্যাগ মেরে এসছে। তারা কিন্তু তৃণমূল, তারা কিন্তু ফুল তৃণমূল। এবং এখন একটু গা ঢাকা দিয়ে আছে, আইএসএফ এর কাছে টাকা নিয়েছে। কিন্তু ভোটের পরে দেখবেন ওই আইএসএফ নেতারা সবার আগে সাইফুদ্দিনের পিছে লাইন দিয়ে বলবে, দাদা আমরাও তো ছিলাম, আমরা তো দীর্ঘদিনের তৃণমূল। এটা হচ্ছে আইএসএফ এর পরিচয়। আর বিজেপি, এখন বিজেপির কোন লোক দিনের বেলা দেখা যায় না। ঠিক সন্ধ্যা হবে 8টা 9টা, বিভিন্ন পাড়ার মোড়ে জয় শ্রীরাম স্লোগান হয়। কেন হয় জানেন তো? বিজেপি কিছু টাকা দিয়েছে, যে টাকা দিয়ে একটা পার্টি হচ্ছে, মদ খাওয়া হচ্ছে, গাঁজা খাওয়া হচ্ছে। যেই নেশা বেড়ে যাচ্ছে অমনি জয় শ্রীরাম, নেশা বাড়লেই জয় শ্রীরাম। তৃণমূল কংগ্রেস নেতার বাড়ির সামনে গিয়ে বলছে জয় শ্রীরাম, বাইক নিয়ে যাচ্ছে। কেউ তৃণমূল করে তার বাড়ির পাশে গিয়ে বলছে জয় শ্রীরাম। আরে বাবা, তোমরা জয় শ্রীরাম বলো। তুমি, আমরা যেমন আমরা বলি হরে কৃষ্ণ, তো আর একজন প্রত্যুত্তরে বলা হরে কৃষ্ণ। কারণ এটা একটা ধর্মীয় আদান প্রদান। তো আপনি এটা পবিত্র ধ্বনি বলছেন, পবিত্র শব্দ বলছেন, বা আমরা মুসলিমরা বলে সালাম আলাইকুম, আলাইকুম সালাম, এইসব বলে। তো আপনি এটা পবিত্র ধ্বনি বলছেন, তাহলে একটু ভদ্রভাবে বলুন, দিনের বেলায় বলুন, লোকের কাছে বলুন। রাতের অন্ধকারে কারো বাড়ির সামনে, তৃণমূল কংগ্রেসের বাড়ির সামনে বলছে জয় শ্রীরাম। আমিও মাঝে মাঝে দেখি, আমরা তৃণমূল করে সবাই জানে। তো কিছু কিছু বাইক যখন যায়, ঠিক ওরা সারা রাস্তায় কিচ্ছু বলবে না, আমার বাড়ির সামনে চিৎকার করে বলবে জয় শ্রীরাম। আমি বলছি, যে জয় শ্রীরাম মানুষ খুন করে, মানুষকে অপমান করে, সেই ঠাকুরের ধ্বনি নিয়ে, সেই ঠাকুরের শব্দ নিয়ে কারো রাজনীতিটা করব? আপনারা বলুন না উন্নয়নের কথা, মিটিং মিছিল করুন। কোনো মিটিং মিছিল নেই বিজেপির, কোনো বুথ কর্মী নেই, কাউকে দেখা যাবে না। আসলে এরা সব ষড়যন্ত্রে লিপ্ত, কিভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে কিছু মানুষকে আলাদা করব। আমার মনে হয় সন্দেশখালীতে ঠিক সেই পরিকল্পনা ছিল, যে ওখানে যেই গন্ডগোল শুরু হয়েছে ওখানে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাবে। কিন্তু সন্দেশখালী গিয়ে কি দেখলো, সেখানে মুসলিম সংখ্যা নেই, মাত্র একটা বুথে 400-500 মুসলিম আছে সন্দেশখালী দ্বীপটাতে। এবং সেই শেষ করলে কি বৃষ্টি সময় মিছিলে যাবে না, এখানে বসে রাখবে? যাই হোক, শেষ করে দিচ্ছি। সেই দ্বীপে একটা বাড়ি, কয়েকটা বাড়ি মুসলিম আছে। তখন ওরা প্ল্যান বি করলো। বি প্ল্যানটা কি, যে এদের মহিলাদের সামনে নিয়ে যাও, সামনে নিয়ে গিয়ে ধর্ষণের তত্ত্ব দিয়ে জেলে পুরে দাও। যাই হোক, আমরা আজকের জেলেখালী মানুষের কাছে অনুরোধ করছি, আমরা আর সেই কিছু দলীয় কর্মী আমাদের যারা আপনাদেরকে ভয় দেখিয়েছে, চমকেছে, হয়তো কিছু মারধরও করেছে, তাদের জন্য আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নির্দেশ নেই মানুষের উপর কোনো আঘাত করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে কাছে টানতে হবে, মানুষের উপকার করতে হবে। যে নেতা নেত্রীরা আপনাদের কাছে গ্রহণযোগ্য নেই তারা কিন্তু অটোমেটিক জেলে, যারা আপনাদের ক্ষতি করেছে তারা জেলে। তাই বলবো, বিচার তাদের আইন করবে, আপনারা আপনাদের বিচার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবেন। আমরা তাদের জন্য ক্ষমা প্রার্থী। আগামী দিনে স্বচ্ছ প্রশাসন, স্বচ্ছ পঞ্চায়েত আমরা গড়ে তুলব, কথা দিচ্ছি। যে আপনাদের ভয়ের পঞ্চায়েত এটা হবে না, আমরা মানুষকে ভালোবেসেই কাছে রাখবো। সেই কথা বলে আগামী 1 জুন আমাদের প্রার্থী হাজী নুরুল, আপনারা 98 সালে দেখেছিলেন হাজী নুরুল প্রার্থী হয়েছিল এবং আপনারা লাখ লাখ ভোটে জিতিয়েছিলেন। সেদিন তৃণমূল ক্ষমতায় ছিল না। সেই মানুষটা যখন আইলা হলো 2009 সালে দাঁড়িয়েছিলেন, 2009 সালে যখন দাঁড়িয়েছিলেন তখন আইলা হলো, তিনি ট্রাকে করে মাল পৌঁছে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছিলেন 1 কোমর জলে। সে হাজী নুরুলকে সন্দেশখালীর মানুষ বলেনি, সন্দেশখালীর মানুষের বিবেক বোধ কাজ করছে। হাজার হাজার মানুষ যখন হাজী নুরুল প্রার্থী হলো সবার মুখে হাসি দেখেছে। আজকেও দাঁড়িয়ে বলছি, হাজী নুরুল কয়েক লাখ ভোটে জিতবে। শুধুমাত্র
আপনাদেরকে বলবো, যারা আপনাদের মধ্যে বিশ্বাস নষ্ট করতে আসছে, যারা হিন্দু মুসলমান আলাদা করতে চাইছে, যারা ভাই ভাইয়ের বিরোধ ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে ভোট দেবেন। আজকে এই রাজনীতির ময়দানে আমরা ধর্মীয় কথা বলে ভোট চাই না। তৃণমূল কংগ্রেস কোনো ধর্মীয় কথা বলে না, কিন্তু বিজেপির একটাই স্লোগান, হিন্দু মুসলমান আলাদা করো। কিন্তু আমরা রবীন্দ্রনাথ নজরুলের বাংলাতে, মোরা এক ভাষাতেই মাকে ডাকি, এক সুরে গাই গান, মোরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান, দীর্ঘদিন ধরে বলে আসছি, আজও বলবো, আগামী দিনে বলবো। তাই 1 জুন জোড়া ফুলে ভোট দিন এবং তৃণমূলকে বিজয়ী করুন, লাখ লাখ ভোটে বিজয়ী করুন। আপনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ থাকবে আপনাদের প্রতি। আপনারাও একটু শুভেচ্ছা জানিয়ে একটা বোতাম জোড়া ফুলে দিয়ে আপনার পরিবারের সবাইকে বলে একবার করে জোড়া ফুলে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনার ঋণ শোধ করুন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সঙ্গে সঙ্গে আমরা সবাই একসঙ্গে হাঁটবো, প্রতিবাদে আসবো, আন্দোলনে হাঁটবো এবং রেখা পাত্রের ষড়যন্ত্রের বিরুদ্ধে হাঁটবো। সঙ্গে সঙ্গে সন্দেশখালীর নারীদের যে অপমান করা হয়েছে তার বিরুদ্ধে আমরা একটুখানি হাঁটবো সবাই মিলে।